নাম্বার পয়েন্ট, রিসিপ্রোকাল অপারেশন। রিসিপ্রোকাল অপারেশন, রিসিপ্রোকাল অপারেশন। আচ্ছা, হ্যাঁ, যোগ বিয়োগের ক্ষেত্রে উভয় পাশেই বাড়তেছে, উভয় পাশেই কমতেছে, এই জন্য মানে চিহ্ন পরিবর্তন হবে না, কারণ দুই পাশেই বাড়তেছে, তার মানে দুই পাশে সমপরিমাণ বাড়ছে, তার মানে ওদের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে কোনো পরিবর্তন ঘটবে না, কারণ দুই পাশে তো সেম পরিমাণ বাড়ছে, বা বিয়োগ করলে দুই পাশে সেম পরিমাণ কমছে, তাহলে দুই পাশের মধ্যে যে রিলেশন ছিল সেই রিলেশনের তো কোনো ইফেক্ট পড়বে না। বুঝছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? রিসিপ্রোকাল অপারেশন। কই গেল রিসিপ্রোকাল অপারেশন? আচ্ছা, রিসিপ্রোকাল অপারেশন। আচ্ছা, রিসিপ্রোকাল অপারেশন সবাই একটু মনোযোগ দিন। এক নাম্বার পয়েন্ট নাম্বার 1 একটা একটা করে বুঝাবো। রিসিপ্রোকাল করা মানে হচ্ছে কাউকে উল্টাই দেওয়া, অসমতা। আচ্ছা, আগে বোঝেন রিসিপ্রোকাল অপারেশন আবার কি। রিসিপ্রোকাল অপারেশন মানে হচ্ছে অসমতার দুই পাশে উল্টাই দেওয়া, অসমতার দুই পাশে উল্টাই দেওয়া, এটাকে বলা হয় রিসিপ্রোকাল। মনে করেন x ইজ গ্রেটার দ্যান y আছে, x ইজ গ্রেটার দ্যান y আছে, এখন আপনি উভয় পাশে রিসিপ্রোকাল অপারেশন করবেন, মানে উভয় পাশে উল্টাই দিবেন, ব্যস্তকরণ। রিসিপ্রোকালের বাংলা হচ্ছে ব্যস্তকরণ। ব্যস্তকরণ মানে উল্টাই দেওয়া, তাহলে লবকে হরকে লব করে দেওয়া। তাহলে এই পাশে x এর নিচে কিছু নাই মানে 1 আছে, y এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে উল্টাই দিলে এই পাশে হবে 1/x, এই পাশে হবে 1/y। এক্ষেত্রে অসমতার চিহ্ন ঘুরে যাবে। ঠিক আছে, আমি এক একটা পয়েন্ট করে লিখতেছি। রিসিপ্রোকাল মানে হচ্ছে ব্যস্তকরণ। হ্যাঁ, ব্যস্তকরণ মানে হচ্ছে উল্টাই দিতে হবে দুই পাশে, অসমতার দুই পাশে উল্টাই দিতে হবে, মানে অসমতার দুই পাশেই লবকে হরকে লব বানিয়ে দিতে হবে। এই অপারেশনের নাম হচ্ছে রিসিপ্রোকাল অপারেশন। এক একটা পয়েন্ট করে আমি লিখে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট, অসমতার উভয় পাশে, অসমতার উভয় পাশে যদি পজিটিভ সংখ্যা থাকে, তবে ব্যস্তকরণ করলে, এই ব্যস্তকরণ মানে রিসিপ্রোকাল। হ্যাঁ, ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন ঘুরে যাবে। অসমতার চিহ্ন ঘুরে যাবে। এক্সাম্পল, ধরেন x ইজ গ্রেটার দ্যান y, সাইডে x y এর পরিচয় দিয়ে দেন, x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0, x y এর পরিচয়, এদিকে তাকান। x গ্রেটার দ্যান 0। আচ্ছা, কোনো কিছু ধনাত্মক কোনো কিছুকে গণিতের ভাষায় কিভাবে প্রকাশ করা হয়? এই অসমতার মাধ্যমে। মনে করেন যে বলা হলো এ হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, গণিতের ভাষায় সেটাকে প্রকাশ করতে হবে a গ্রেটার দ্যান 0, 0-র চেয়ে বড় কোনো কিছুকে বলা হয় ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে কি বলছি, অসমতার উভয় পাশে যদি পজিটিভ সংখ্যা থাকে, দেখেন বোঝেন, অসমতার উভয় পাশে যদি পজিটিভ কিছু থাকে, তাহলে এই যে অসমতা চিহ্ন এর উভয় পাশে পজিটিভ, মানে x ও পজিটিভ y ও পজিটিভ, তো x y যে পজিটিভ এটা কি করে বোঝাবেন? এই যে x গ্রেটার দ্যান 0 মানে x 0-র চেয়ে বড়, y গ্রেটার দ্যান 0 মানে y 0-র চেয়ে বড়, এটা দ্বারা বুঝে নিতে হবে যে x y কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা। এইবার যদি আমি রিসিপ্রোকাল অপারেশন করি উভয় পাশে, তাহলে এই পাশে হচ্ছে 1/x হবে, এই পাশে হবে 1/y। আর রিসিপ্রোকাল অপারেশন করলে চিহ্ন ঘুরে যাবে, তার মানে এই চিহ্ন হয়ে যাবে এরকম। বুঝছেন কেন চিহ্ন ঘুরে যায়? আমি ব্যাখ্যা দিব, টেনশন করেন না। তাহলে মাথায় রাখবেন, অসমতার উভয় পাশে যদি পজিটিভ সংখ্যা থাকে, পজিটিভ সংখ্যা, দুই পাশে দুইটা পজিটিভ, তাহলে অসমতার চিহ্ন ঘুরে যাবে। আচ্ছা, রিয়েল এক্সাম্পল দেখেন। রিয়েল এক্সাম্পল মনে করেন যে 5, আচ্ছা
2 1 এর চেয়ে বড়, এদিকে তাকান, 2 1 এর চেয়ে, 2 2 আচ্ছা 3 2 এর চেয়ে বড়, 4 2 এর চেয়ে বড়, এ কথা সত্য না মিথ্যা? এই যে 4 2 এর চেয়ে বড়, এবং এই অসমতার উভয় পাশে কিন্তু দুইটাই ধনাত্মক সংখ্যা, 4 একটা ধনাত্মক সংখ্যা, 2 একটা ধনাত্মক সংখ্যা, এই শর্ত অনুসারে মিলতে হবে। ও অসমতার উভয় পাশে যদি দুইটা পজিটিভ সংখ্যা থাকে, তাহলে 4 2 এর চেয়ে বড়, এটা কিন্তু সত্য, এই কথাটা কিন্তু সত্য যে 4 তো আসলে 2 এর চেয়ে বড়। এখন যদি এটাকে রিসিপ্রোকাল করে দেই, দেখেন উভয় পাশে কিন্তু ধনাত্মক সংখ্যা, এই পাশে ধনাত্মক, এই পাশে ধনাত্মক। এবার রিসিপ্রোকাল করে দিলে এই পাশে হবে 1/4, এই পাশে হবে 1/2। এবার বলেন 1/4 এর মান হচ্ছে 0.25 আর 1/2 এর মান হচ্ছে 0.5। আমাকে বলেন 0.25 আর 0.5 এই 1/2 মানে 0.5, 1/4 মানে 0.25, 0.25 আর 0.5 এর মধ্যে কে বড়? আপনি বলেন, আপনি বলেন, আপনার সেন্স কি বলে? 0.5 বড়, তার মানে এই পাশে বড়, তাহলে এই দিক ছোট, তাহলে তীর চিহ্ন কার দিকে থাকবে? ছোটর দিকে, তার মানে তীরের মাথা থাকবে এইদিকে। তাহলে ছিল এরকম, হয়ে গেছে এরকম, অসমতা ঘুরে গেছে। কেন ঘুরে গেছে? কারণ এটা তো রিসিপ্রোকাল করে দিছি, রিসিপ্রোকাল করার আগে এদিকে তাকান, এই যে ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করার আগে এই পাশে বড় ছিল, ব্যস্তকরণ করার পরে এই পাশে বড় হয়ে গেছে, তাহলে চিহ্ন তো ঘুরাই দিতে হবে। এটা কিছুই না, মানে গাণিতিক সত্যতা রক্ষা করার জন্য চিহ্ন ঘুরাই দিতে হচ্ছে।